হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় আর্ট। আশা করি সবাই ভালো আছো আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। অনেক দিন পর এলাম আমি ড্রয়িংয়ে এবার। অনেক দিন ধরে আমি ড্রয়িং করা হচ্ছিলো না, কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো অনেক দিন ধরে আমি ড্রয়িং করতে পারছিলাম না। তো এটা আমার নতুন বছরের সেকেন্ড ড্রয়িং। এরকম একটা রামজি ড্রয়িং করেছিলাম, তো এটা সেকেন্ড ড্রয়িং আমার। তো এই ড্রয়িংটা করার কারণ হচ্ছে 22শে জানুয়ারি হচ্ছে শ্রীরাম জন্মভূমির হচ্ছে উদ্বোধন। আর তো সবাই তো অনেকে অনেক রকমভাবে ড্রয়িং করছে, তো আমি ভেবেছিলাম এই ড্রয়িংটা আমি করব। তো ড্রয়িংটা করে ফেললাম। জানি না কেমন হয়েছে, তোমাদের কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কেমন হয়েছে তোমরা দেখো। এই ড্রয়িংটার মধ্যে আমার বেশিরভাগই চারকোল পেন্সিল দিয়েই করা। আমি এর মধ্যে অন্য কোনো পেন্সিল আমি ইউজ করিনি। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি চারকোল পেন্সিলটাই বেশিরভাগ ইউজ করেছি। আর চারকোল পেন্সিল দিয়ে আমাকে ড্রয়িং করতে খুব ভালো লাগে এমনিতেও। আমি অন্য পেন্সিল দিয়ে যখন ড্রয়িং করি তো আমাকে কেমন একটা মনে হয় যে আমি কিছু একটা মানে ঠিকমতো সাকসেস হতে পারি না পেন্সিলটা দিয়ে। তো আমার চারকোল দিয়ে করলে আমাকে খুব ভালো লাগে। কালারটাও সেইভাবে ব্ল্যাক হয়ে ফুটে আসে চারকোলে। তো আমি বেশিরভাগই যখন ড্রয়িং করি তো আমি বেশিরভাগ চারকোলটাকেই ইউজ করি। আর পেন্সিল থেকেই আমি পাউডারটাকেও বের করে নিই। ওখান থেকে আমার সব ব্লেন্ডিং করা হয়ে যায়। যেগুলো যেগুলো জায়গায় ব্ল্যাকনেস আছে, যেখানে একটু হাইলাইট আছে, সেই জিনিসগুলো আমি চারকোল থেকেই পেন্সিল থেকে বের করে নিই। আর সেখান থেকে আমি সেট করে দিই ওটাকে। তোমরা দেখতেই পাচ্ছ পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর কীভাবে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি আর সেটিং করছি কীভাবে। তো তোমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন কোন জায়গায় ডার্ক এরিয়া আছে আর কোন কোন জায়গায় হাইলাইট এরিয়া আছে, সেই সব জায়গা তোমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। আমি এর আগে অনেকগুলো ড্রয়িং করেছি, তবে এই ড্রয়িংটা আমার কাছে সবথেকে খুব পছন্দের ড্রয়িং। আর এই ড্রয়িংটাতে আমার 2 দিন সময় লেগে গেছে। আমি একদিন করেছিলাম শুধু ফেসটা ড্রয়িং করেছিলাম একদিন, আর আরেকদিন আমি পুরো বডিটা ড্রয়িং করলাম। তো এর মধ্যে আমার 2 দিন সময় লেগে গেছিলো। তোমাদের যদি ড্রয়িং সম্বন্ধে কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে মেসেজ করে জানতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব। কারণ ড্রয়িং দেখেই ড্রয়িং শেখা যায়। তো আমি কারো কাছে ক্লাস করতে যাইনি, আমি ড্রয়িং দেখে দেখেই শিখেছি। তো তুমি যদি জানতে চাও কোনো প্রবলেম যদি হয় কোনো কিছু, তো তোমরা ভিডিওতে কমেন্ট করে মেসেজ করে আমার কাছে জানতে পারো। আমি কমেন্টে তোমাদেরকে বলে দেবো কোনটা কীভাবে ইউজ করেছি আমি। এবার আমি ফেসের মধ্যে একটু ব্ল্যাকনেস জিনিসটা নিয়ে আসছি, কারণ ওই ড্রয়িংটার মধ্যে একটু ফেসটার মধ্যে অনেকটা ব্ল্যাকনেস আছে। তো ব্ল্যাকনেস হতে গেলে কী হয়, ফেসে তুমি দেখতে পাচ্ছ মাথার মধ্যে যে চন্দনের টিকাটা আছে, তো সেটা আমাকে মনোজিরো ইরেজার দিয়ে সেটা আমাকে করতে হবে। তো ওই জন্য আমি একটু ফেসের মধ্যে একটু ব্ল্যাকনেস জিনিসটা নিয়ে আসছি। আর মিডিলে যে টিকাটা আছে সেটা ওখানে ব্ল্যাক ছিল, তো আমি এর মধ্যে ডোমস কালার পেন্সিল দিয়ে একটু লাল লাল কালারের টিকাটা করে দিয়েছি। তো ফাইনালি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে ড্রয়িংটা তোমরা আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।